এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বোলপুর থানার আইসি লিটন হালদারকে শোকজ। বোলপুর থানার আইসি লিটন হালদার, তাকে শোকজ করা হয়েছে। গভীর রাত পর্যন্ত থানাতেই মাইক বাজানোর অভিযোগে শোকজ লিটন হালদারকে। বোলপুর থানার আইসি লিটন হালদার, তাকে শোকজ করা হয়েছে। গভীর রাত পর্যন্ত থানাতেই মাইক বাজাচ্ছিলেন তিনি, যেমনটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর থানায় কেন চলল মাইক, প্রশ্ন পুলিশ সুপারের। মাইক বাজানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আর যার ইতিমধ্যেই নিন্দার ঝড় তুলেছে সমাজ মাধ্যমে। সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে আমরা রাখছি, আপনাদেরকে জানাবো, যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদার, তাকে শোকজ করা হয়েছে। আর যে ছবি এই ভিডিওতে ধরা পড়ছে, যেমনটা অভিযোগ যে মধ্যরাত পর্যন্ত থানায় তিনি মাইক বাজাচ্ছিলেন, এবং যার কারণেই তাকে শোকজ করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত থানায় কেন মাইক এভাবে চালানো হচ্ছিল, সেই প্রশ্নই কিন্তু তুলেছেন পুলিশ সুপার। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। মনা, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন শোকজ করা হলো বোলপুর থানার আইসিকে? দেখো অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর বীরভূম জেলার, সেটা বলা যেতে পারে। দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে সেটি হচ্ছে যে কেন শোকজ করা হলো বোলপুর থানার আইসি লিটন হালদারকে। দেখো, যেটা আমরা জানতে পারছি যে গত মঙ্গলবার কালী পুজো উপলক্ষে বোলপুর থানায় গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি যে হিন্দি গান বাজিয়ে কার্যত শব্দ দূষণের একটা অভিযোগ এসেছিল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো স্থানীয় অর্থাৎ বোলপুর থানা সংলগ্ন যে সমস্ত অঞ্চলের মানুষ, তারা কিন্তু এটা নিয়ে সরব হয়েছিলেন, এবং এই পুরো ভিডিও সমাজ মাধ্যমে কার্যত কিন্তু ভাইরাল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর থানার আইসি লিটন হালদার, তিনি হিন্দি গানে কিন্তু তিনি কোমর দোলাচ্ছেন, নাচছেন, এবং গভীর রাত পর্যন্ত ডিজে বক্সের যে দানব, সেই দানব বাক্স রীতিমতো তাণ্ডব চালিয়েছে বোলপুর থানা, এবং এই ঘটনা রীতিমতো কিন্তু বিতর্ক দানা বাঁধে। এবং দেখো, তারপরেই সেই ছবি সমাজ মাধ্যমে আসে, রীতিমতো ভাইরাল হয়, একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তারপরেই দেখো, আমরা যেটা জানতে পারছি, পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে ইতিমধ্যেই এই ঘটনায় সমাজ মাধ্যম যখন ছড়িয়ে পড়তে, যখন বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে যখন একটা নিন্দার ঝড় আছে, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে শোকজ করা হয়েছে। তার কাছে উত্তর চেয়েছে বীরভূম জেলা পুলিশের শীর্ষ কর্তারা। বলেছেন যে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে, যে কেন এ ধরনের ঘটনা ঘটালেন। কারণ এটা একটা সুস্থ সমাজ নয়। কালী পুজো হয়, থানাতে হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, আনন্দ মানুষ করে। কিন্তু দীর্ঘ গভীর রাত পর্যন্ত সেই ডিজে বক্স, পুলিশ তো হচ্ছে আইনের রক্ষক, যেখানে পুলিশ ডিজে বক্স ক্লাব বা কোনো সার্বজনীন পুজো বাড়ালে সেখানে গিয়ে অ্যাকশন নেয় পুলিশ। মানুষ যাতে আনন্দটা নিরানন্দ হয় তার জন্য পুলিশ কিন্তু পরিষেবা দেয়। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আইনের রক্ষকরাই যদি এভাবে যদি আইন ভাগে, সে জায়গায় তো প্রশ্ন অবশ্যই ওঠে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের শীর্ষ পক্ষ থেকে আইসি লিটন হালদারকে শোকজ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে যে কেন এরকম ঘটনা ঘটলেন, এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তাকে উত্তর দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই দেখো, আবারও কার্যত বলা যেতে পারে যে বিতর্কে উঠে এলো বোলপুর থানার আইসি লিটন হালদারের নাম। কারণ তুমি জানো যে বিশেষ করে বেশ কিছুদিন আগেই, সম্প্রতিকালেই বোলপুর থানার এই আইসি এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যা ঘিরে রাতারাতি বিতর্ক তৈরি হয়েছিল, আর এবার ফের একবার বিতর্কে জড়ালেন বোলপুর থানার আইসি। আপাতত ধন্যবাদ মনা তোমায়। মনা বীরবংশী টেলিফোনে ছিলেন প্রতিনিধি।